ফরজ গোসল না করে সালাত আদায় করলে সালাত কবুল হবে কি? জি না। অসুস্থতার কারণে গোসল করেনি, তায়াম্মুম করবে, সেটা ভিন্ন কথা। সালাতের ওযু করে আয়নায় মুখ দেখলে ওযু ভঙ্গ হবে কি? জি না। ওযু করে কুকুরে কাপড় ছুলে ওযু নষ্ট হয় না। কাপড় খুলে আর একটা কাপড় পরলে ওযু নষ্ট হয় না। নখ কাটলে ওযু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে ওযু নষ্ট হয় না। ফরজ সালাতে একামত দেওয়া কি বাধ্যতামূলক? একামত ইবাদত, একামত জিকির, কাজেই ফরজ সালাতে একামত দিয়েই শুরু করবে, এটাই ঠিক। কেউ যদি ঘুষ দিয়ে চাকুরি নেই এবং ওই চাকুরি হতেছে সারা জীবন যত টাকা উপার্জন করবে, সবই কি হারাম? জি, সবই হারাম। আমাদের মসজিদের মুয়াজ্জিন বিড়ি ও সিগারেট জাতীয় নেশা করে, এমন মুয়াজ্জিন রাখতে হবে না। পরিবর্তন করেন। যতদিন আছে আপনার নামাজ হবে, তার হবে না। আপনি আপনার সালাত নিয়ে দুশ্চিন্তা ভোগ করিয়েন না। মুসাল্লি নামাজের মধ্যে রুকুতে ও সালাতে দৃষ্টি কোথায় রাখবে? দৃষ্টি রাখবে সিজদার জায়গায়, আর সালামের বৈঠকে আঙ্গুলের উপরে রাখবে। আচ্ছা জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ইয়াজিদকে কাফের বলা যাবে কি? জি না, ইয়াজিদকে কাফের বলা যাবে না, তিনি একজন ভালো মানুষ। হুসাইনকে হত্যা করলেন যে, তিনি হত্যা করার আদেশ দেননি। ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিজে থেকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পিতা জান্নাতে যাবে কি? জি না। আসসালামু আলাইকুম। শায়েখ, বৃহস্পতিবার হাত পায়ের নখ কাটা নাকি সুন্নাত? বার খাস নয়, যেদিন সুবিধা হবে সেদিন নখ কাটবেন। জনৈক মহিলা বলেছে গোল জামা পরা নাকি সুন্নাত মেয়েদের জন্য, ভুল বলেছে। শায়েখ, পুলসে রাতের পুল যদি কেউ পার হতে না পারে, সে নাকি সরাসরি ওখান থেকেই জাহান্নামে যাবে? জি, যাবে। মোনাজাতের সময় অনেকে দু হাতের মাঝে ফাঁকা রাখতেও পারে, জমাও করতে পারে, স্পষ্ট কিছু বলা হয়নি। স্বাভাবিক চাওয়া এই পর্যন্ত কাঁধ বরাবর হাত, আর যখন খুব বেশি করে চাওয়া এখনই দিতে হবে, তখন হাত উপরে মাথার উপরে উঠাবেন। এমনও হতে পারে, এমনও হতে পারে। শায়েখ, বর্তমানে এই ফিতনার যুগে বিয়ের বয়স কত বছরে উপযুক্ত, বা কত বছর বয়সে বিয়ে করানো উচিত? 18 বছর ছেলে আর 14 বছর মেয়ে, এর মাঝামাঝিতে এরকম বয়সে হওয়া উচিত। অজু করার পর আয়না দেখলে কি অজু ভেঙে যাবে? স্বামী মারা গেলে স্ত্রীর নাকের ফুল খোলা শিরক, যা আছে তাই থাকবে, খুলতেও হবে না, পড়তেও হবে না 4 মাস 10 দিন। খুলতেও হবে না, পড়তেও হবে না নতুন কিছু 4 মাস 10 দিন। ইতিকাফে বসার পর কি গোসল করা যাবে? যাবে তো অবশ্যই। নতুন মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে জায়েজ বা না জায়েজ এর কোনো সম্পর্ক আছে কি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এই কথা ঠিক নয়। সালাতের শুরুতে নিয়ত পড়া বেদাত? জি, বিদাত। মনে মনে নিয়ত করবেন। শায়েখ, আপনি বলেছেন যে জিনিসের বেশি খেলে মস্তিষ্ক বিকৃত হয়, সে জিনিসের অল্প হারাম, তবে
হোমিও ওষুধ সেবন করা জায়েজ হবে কি? বলা হয়েছে যখন অন্য পদার্থের সাথে মিশিয়ে দেওয়া হয় তখন সে মৌলিক ক্ষমতা রাখে না, যার কারণে জায়েজ বলা হয়েছে, যদিও আপত্তি থেকে খালি নেই। শায়েখ, দাজ্জালের ফিতনা হতে বাঁচার জন্য কি আমল করতে হবে? প্রত্যেক দিন সকালে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। বলো তো কি বললাম? প্রত্যেক দিন সকালে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। শায়েখ, ভিতর সালাতে দোয়া কোনো বাধ্যতামূলক কি? জি না। প্রিয় শায়েখ, দয়া করে বলবেন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কাজ করা হালাল কি? না করাই ভালো। তুমি ভালো বুঝো কি হয়, কেন হয়, কিভাবে হয়। এজমা কেয়াস কি? কিছুই না। এজমা কেয়াস বলে দুনিয়াতে কিছু নেই, কোরআন এবং সহিহ হাদিস। ইজমাও লাগে না, কেয়াসও লাগে না। আমি 26 বছর থেকে হাত দিয়ে ফতোয়া লিখছি। এমন কোনো ফতোয়া 26 বছরে আসেনি যে ফতোয়ার উত্তর আমরা দিতে পারবো না, এরকম পরিবেশ আমার 26 বছরে ঘটেনি। আমি অনেক আহলে হাদিস মসজিদে দেখেছি যে অনেক মুসল্লি রুকু করার পর সেজদা যাওয়ার আগ পর্যন্ত হাত তুলে রাখে। তুলেও রাখতে হবে না, বুকেও বাঁধতে হবে না, ছেড়ে দিতে হবে। শায়েখ, কোনো আলেম বা মুহাদ্দিসকে হুজুর বলে ডাকা যাবে? যাবে। হুজুর মানে সম্মানী ব্যক্তি। আল্লাহর নবীকে হুজুর বলা যাবে না, আল্লাহর নবীকে বলতে হবে আল্লাহর রাসূল। শায়েখ, অনেকে বলে পাথরের চুন খাওয়া হারাম না। চুন হারাম নয়, ওতে নেশা হয় না। ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফা কি মসজিদে দান করা যাবে? জি না, যাবে না। জেনা প্রমাণ করতে 4টি সাক্ষী লাগে। যে ছেলে মেয়ে জেনা করে তারা সাক্ষী রাখে না, কিন্তু সন্তান গর্ভধারণ হলে জেনা কিভাবে প্রমাণ হবে? প্রমাণ নাই তো নেই, প্রমাণ নেই তো নেই, বিপদে পড়ছো কেন? যেটার প্রমাণ প্রয়োজন যদি পারা যায় তাহলে ওই কথা প্রকাশ করতে হবে, যদি না পারা যায় প্রমাণ করতে তাহলে কথা গোপন রাখতে হবে। প্রমাণ করতে পারবে না যদি বলে দাও তাহলে তোমাকে 80 লাঠি পিটা হবে। তুমি নিজে চোখে দেখছো জেনা করতে, কিন্তু সাক্ষী পেশ করতে পারোনি, এখন তোমার মুখ বন্ধ রাখতে হবে, খুলতে পাবা না। খুললে 80 লাঠি। একটা ভিন্ন ধরনের বিধান। আপনি একবার 2 চোখে দেখতে পাচ্ছেন যে না আপনার স্ত্রীর সাথে অন্যের, কিন্তু আপনি বলতে পাবেন না। 4 জন সাক্ষীও নেই, এর কথাও নেই।